সবাইকে জানাই শুভ সকাল। চলে এসেছি আজকের নতুন একটি ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ আমি একটু নারকেল কুড়িয়ে নিলাম, তার কারণ হলো আজকে আমি একটু চিংড়ি মাছ রেখেছি, তাই ভাবলাম কেন না আজকে চিংড়ি ভাপা করা যাক। আর চিংড়ি ভাপার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে নারকেল কোড়া, আর সেটাই আমি কুড়িয়ে নিচ্ছিলাম। আর দেখো এখানে যথারীতি আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর কি কি রান্না হবে তোমরা তো দেখতেই পাচ্ছ। আমি নিয়ে নিয়েছি উচ্ছে আলু ভাজা, আর এখানে দেখছো এগুলো হচ্ছে চিংড়ির মাথা ভাজা, আর এখানে দেখছো একটু বেসন আর নারকেল কোড়া। এই ব্যাটারটাতে আমি এই চিংড়ি মাছ আর কটা মাথা নিয়ে এটারই বড়া ভাজা করে নেব। আসলে এই ভাজাটা খেতে না আমাদের বাড়ির সবাই ভালোবাসে, আর এই রান্নাটা কিন্তু আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি। চিংড়ি মাছের মাথাটা আমি কখনোই ফেলে দিই না, কারণ এটা দিয়ে একটা খুবই সুস্বাদু রেসিপি বানানো যায়। তোমরাও কিন্তু এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, কোনো ঝঞ্ঝাট ছাড়া। আর যারা লঙ্কা খেতে পছন্দ করো তারা অল্প করে ঝাল দিতে পারো, কিন্তু যেহেতু আমার বাচ্চাটা ছোট, ও খেতে পারে না ঝাল, এই জন্য আমি লঙ্কাটাকে একটু অ্যাভয়েড করি। কিন্তু এখানে দেখছো আমি মাছের জন্য মশলাটাকে রেডি করে নিচ্ছি। তো যথারীতি আমি কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরা সম্বার দিয়ে এই জিনিসটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে চিংড়ি মাছ কটা দিয়ে দেবো। যেহেতু চিংড়ি মাছ বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, সেই জন্য অল্প করে ভাজা হয়ে গেলে আমি যে সর্ষে আর নারকেলের পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ আমি রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। তো চলে এসেছে আজকের রেসিপি। এখানে হচ্ছে চিংড়ি মাছের বড়া ভাজা, এখানে উচ্ছে আলু ভাজা, আর এখানে দেখছো চিংড়ি ভাপা। তো যাই হোক, আজকের মতো এইটুকুনি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে